পুরস্কৃত হয়ে ভীষণ ভালো লাগছে। পুরস্কার পেলাম বৃষ্টির গল্প এই নাটকের জন্য। এই নাটকটা আমার ভালো লাগার প্রচন্ড, কারণ হচ্ছে যে এই গল্পটা আমার আমার সবসময় এরকম থাকে যে বিভিন্ন গল্প বিভিন্ন প্লট যদি আমরা পাই, মানে হয়তো যে আমরা পারিবারিক গল্প বলি, প্রেমের গল্প বলি, সংগ্রামের গল্প বলি, তার মধ্যে আমার মনে হয় যে ওই সংগ্রামের গল্পটা কিছুটা কম আসে। সেই জায়গা থেকে এই গল্পটা যখন আসলো আমার কাছে একটু শেষ চ্যালেঞ্জ ফিল হলো যে এই কাজটা আমি করতে চাই, কারণ এটা একটা শ্রেণীর গল্প, এটা একটা মানুষের সংগ্রামের গল্প, এবং বিশেষ করে শ্রেণীর গল্প এবং একটা সমাজের গল্প বলা চলে। যে সমাজে আমরা আসলে নানাভাবে মানুষকে ছোট করতে চাই, করতে চাই। তো এই গল্পটা চরিত্র আসলে পেশাগত ভাবে হচ্ছে তার বংশ পরম্পরায় হয়ে আসা, এটা অনেকটা যাত্রার মতো, বাট তাও না। আমি যদি বলি যে এই পেশাটায় দেখা যায় একজন গান করেন বা পুরো একটা টিম গান করে, আর একজন হচ্ছে মেয়ে এসে যে সেটা পারফর্ম করে, যেটা মানুষের কাছে পরিণত হয়। তো এই প্রফেশনটা ধীরে ধীরে এখন প্রায় বিপদের পথে। তো এই প্রফেশনটাই থাকা এবং এটাকে হোল্ড করা, এবং যখন সেই আমাদের যদি বলি যে এই সমাজে মানুষের সাথে বুঝতে চায়, একটা জায়গায় সে পৌঁছাতে চায়, তো তখন সে নানা রকম আসলে বাধার সম্মুখীন, বাধার সম্মুখীন। তো তখন প্রশ্ন আসে যে আমরা কিছু আর্টটাকে গ্রহণ করি, আর্টিস্টকে না। তো এই প্রশ্নটা এই গল্পটা পড়ে আর কি, যে এই কারণেই এই গল্পটা করতে চাই। এবং করার পরিবেশ এবার এটা সেকেন্ড পুরস্কার পাওয়া। তো আমি স্মরণ করছি আমার ডিরেক্টর সুন্দর থাকে, উনি বরিশালে এই কাজটা করেন, এবং ওনার ক্ষেত্রে আমি একটা কথা বলছি আগে ভাই আপনি বলতে চাই যে ঘরের উঠানে বসে গল্প লিখেন এবং ঘরের উঠানে শুট করেন। সো তার যে এই যে নিজস্বতা এবং নিজ যদি বলি যে শিকড়ের প্রতি যে তার এক ধরনের আস্থা এবং সেটাকে প্রকাশ করার তার একটা সৌন্দর্যতা, সেটাকে আমি স্যালুট করি।